ঘটনাটি ঘটে চীনের গুয়াংশি হ্যাংঝো শহরের কাছাকাছি একটি এলাকায়। টানা ভারী বৃষ্টিতে জলাধারের পানি বেড়ে যায়, বিভিন্ন এলাকা প্লাবিত হয়, একটি সাপের খামার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক হিসাবে প্রায় 800 থেকে 900 সাপ খামার থেকে বেরিয়ে যায়। উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। 2026 সালের জুলাই মাস দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। এই বন্যা শুধু ঘরবাড়ি কেড়ে নিয়েনি, সেই সাথে পুরো বিশ্ববাসীর নজর কেড়ে নিয়েছে। চীনে ভয়াবহ বন্যার কারণে একটি সাপের খামার ভেঙে শত শত সাপ পালিয়ে দিয়ে। ভাইরাল ভিডিওগুলো দেখে অনেকেই মনে করেছিলেন সব সাপই বিষধর, কিন্তু স্থানীয় সূত্রগুলো জানায় খামারে থাকা সব সাপ বিষধর ছিল না। যদিও কিছু বিষধর সাপ থাকার সম্ভাবনার কারণে প্রশাসন বিশেষ সতর্কতা জারি করে এবং মানুষকে সাপ ধরার চেষ্টা না করে কর্তৃপক্ষকে জানাতে বলে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। জাল এবং বিশেষ সরঞ্জাম নিয়ে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা এলাকায় ছড়িয়ে পড়েন। পাশাপাশি হাসপাতালগুলোকে সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয় এবং মানুষকে বাড়ির আশপাশে সতর্ক থাকতে বলা হয়। কিন্তু এখানেই গল্পটি শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় এমন সব দাবি ছড়তে শুরু করলো যা মানুষের ভয়কে আরও বাড়িয়ে দিল। কোনটি সত্য আর কোনটি অতিরঞ্জিত, এখন আমরা সেটাই যাচাই করব। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট ছড়িয়ে পড়ে। কোথাও দাবি করা হয় পুরো শহর সাপে ভরে গেছে, আবার কোথাও লেখা হয় সব সাপই বিষধর। কিন্তু এ দাবিগুলো কতটুকু সত্য ছিল? নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং স্থানীয় প্রশাসনের তথ্য বলছে বন্যায় একটি সাপের খামার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখান থেকে বহু সাপ বেরিয়ে গেছে। এমন দাবির পক্ষে কোনো সরকারি দাবি প্রকাশ হয়নি। তাই ভাইরাল পোস্ট ও যাচাই করা তথ্য, এ দুইয়ের মাঝে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বন্যার সময় সাপ মানুষের খোঁজে বের হয় না, বরং পানির হাত থেকে বাঁচতে তারা শুকনো ও নিরাপদ জায়গা খোঁজে। তাই বন্যার পরে মানুষের বসতির কাছে সাপ দেখা যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এই ঘটনার শিক্ষা কি জানেন? আতঙ্ক নয়, সঠিক তথ্যই মানুষের জীবন বাঁচাতে পারে। তাই ভাইরাল কোনো পোস্ট শেয়ার করার আগে সেটি সত্য কিনা তা যাচাই করা আমাদের দায়িত্ব। একটি প্রশ্ন বারবার সামনে আসে, একটি সাপের খামার থেকে এত সাপ কিভাবে বেরিয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে বন্যার শক্তিতে। যখন অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি হয়, তখন নদী ও খাল উপচে পড়ে। পানির প্রবল চাপ অনেক সময় খামারের বেড়া, দেয়াল ভেঙে দেয়। ঘটনার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। বন্যার পানি খামারের সুরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে। এরপর সাপগুলো পানির হাত থেকে বাঁচতে আশপাশের শুকনো জায়গায় আশ্রয় নেয়। এটি মানুষের উপর আক্রমণ করার পরিকল্পনা নয়, বরং প্রাণীদের স্বাভাবিক বেঁচে থাকার আচরণ। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন চরম আবহাওয়ার ঘটনা অনেক অঞ্চলে বাড়ছে। তবে এই একটি ঘটনাকে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ফল বলা ঠিক হবে না, বরং বলা যায় বড় বন্যার মতো দুর্যোগ এমন ধরনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এই ধরনের খবর শুধু শিরোনাম দেখে আমাদের বিচার করা উচিত নয়। এই ধরনের খবর বিচার করতে আমাদের এই খবরটির পিছনের বিজ্ঞান, পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে হবে। কিন্তু এখানেই গল্পটি শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় এমন সব দাবি ছড়তে শুরু করলো যা মানুষের ভয়কে আরও বাড়িয়ে দিল। কোনটি সত্য আর কোনটি অতিরঞ্জিত, এখন আমরা সেটাই যাচাই করব। কয়েকদিন পর বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান চালায় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সংবাদ মাধ্যমের শিরোনামও ধীরে ধীরে অন্য খবরের দিকে সরে যায়। কিন্তু এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়, আমরা কি শুধু খবর দেখে আতঙ্কিত হই, নাকি সেই খবরের পেছনে সত্যটাও জানার চেষ্টা করি? প্রকৃতির প্রতিটি প্রাণীরই একটি ভূমিকা রয়েছে। বন্যা হলে মানুষ যেমন নিজেদের আশ্রয় খোঁজে, তেমনি সাপসহ অন্যান্য বন্যপ্রাণীও নিজেদের বাঁচানোর চেষ্টা করে। তাই এমন পরিস্থিতিতে আতঙ্ক নয়, সচেতন এক সঠিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনাদের যদি এমন গবেষণা ভিত্তিক ডকুমেন্টারি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা গল্পেই লুকানো সত্য খুঁজে বের করার চেষ্টা করি। আমি আছি আপনাদের সাথে জোবায়ের জয়। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।